গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল 7:45, এদিকে বাবা আর মেয়ে ঘুমাচ্ছে আর আমি উঠে গেছি মেয়েকে খাওয়াবো বলে। এদিকে দেখো স্নান করে মাও সকাল সকাল পুজো দিতে বসে গেছে। এই টাইমটা আমার মায়ের সাথে দেখা হয় না, কারণ আমি এই টাইমে ঘুমাই। মা সকাল সকাল উঠে যতটুকু কাজ করে দেওয়ার করে স্নান টান করে পুজো দিয়ে চা খেয়ে মা বেরিয়ে যায়। যেহেতু আমি সকাল সকাল উঠেছি তাই আজকে আমি চা বানিয়ে দেবো মাকে, মা খেয়ে বেরিয়ে যাবে। এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট হবে, আর কিছু বানাবো না। চা খেতে খেতে ভাবলাম ঝটপট সবজিগুলো কেটে নিই। তার আগে ভাতটা বসিয়ে দিচ্ছি একদিকে ইন্ডাকশানে, আর সবজিগুলো কেটে নিচ্ছি। মেয়ে ওঠার আগে আমাকে রান্না বান্নাগুলো সেরে রাখতে হবে। ভাত বসিয়ে দিয়েছি। মেনু হচ্ছে ভাত, টক ডাল, আলু ভাতে আর উচ্ছে কুমড়ো ভাজা। তো ভাত একদিকে বসিয়ে দিচ্ছি, তোমরা দেখলে। এখন উচ্ছে কুমড়ো কাটছি, ডালটাও একদিকে সেদ্ধ বসিয়ে দেবো। আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। তারপর ওটা মেখে নেবো, বেলায় মাখবো ওটা, ব্যাস। আর কি আমি দুটো মুরগি পুষেছিলাম না, ওগুলো দেখাচ্ছি এখন কতটা বড় হয়েছে। এই যে আমার সেই পোষা মুরগির বাচ্চাগুলো উচ্ছের দানা নিয়ে খেলছে। আর আমার মেয়েও এদিকে উঠে গেছে, ওর বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। তারপর ওকে আরেকবার খাইয়ে দেবো। সকালে একবার খাওয়ানো হয়ে গেছে, এখন আবার খাওয়াবো বলে দুধ আর স্যালাড বানিয়েছি। তো এত কান্নাকাটি করছে, খাওয়ানো গেল না। ও ঘুম থেকে উঠে একবার করে রোজ ঘুরতে নিয়ে যাওয়া চাই ওকে, না নিয়ে গেলে কান্নাকাটি জুড়ে যায়। তাই জন্য বাবা অফিস যাওয়ার আগে ওকে একবার ঘুরিয়ে দিয়ে যায়। এসেছে আমার সোনা, ঘুরু ঘুরু করে চলে এসেছে। আসো, প্রায় হয়ে এসেছে, নামিয়ে দেবো। এদিকে ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে আমার উচ্ছে কুমড়ো ভাজাও হয়ে গেছে, বাকি আছে শুধু আলু ভাতে মাখা। ওটা পরে করব, কারণ এখন গরম পড়েছে। আমরা যখন খাবো সেই টাইমে দেখবো আলু ভাতে খারাপ হয়ে গেছে। আমাদেরকে তখন দেখালাম সন্দীপ মেয়েকে ঘুরিয়ে নিয়ে এসেছে, কিন্তু খাওয়াতে বসেছি আবার কান্নাকাটি করছে। জানি না গরমের জন্য কি না, বা ঘুম হয়নি হয়তো ঠিক করে, সেই জন্য আমি বুঝতে পারছি না ব্যাপারটা। তো আবার কান্নাকাটি করছো, এক জায়গায় বসবেও না। ওই বাড়িতে নিয়ে গেছিলো, ওখানেও থাকেনি, ও খালি ঘুরতে চাইছে। তো মামার বাড়িতে এখন পাঠিয়েছি, যদি খেলাধুলা করে ঠিক আছে, একটু পরে এনে খাইয়ে দেবো। না হলে যদি কান্নাকাটি করে তাহলে আমাকে গিয়ে আবার নিয়ে আসতে হবে। ধনে দেখতে পাচ্ছ, এগুলোকে ধুয়ে রোদে দেব, তারপরে আবার ড্রাই রোস্ট করে নেব। এগুলো প্যাকেট ছিল, মা নিয়ে এসেছিল। তো প্যাকেটটা খোলার পর দেখছি পোকা বেরিয়েছে, তো সেই জন্য আবার ওটাকে ধুয়ে আমি শুকিয়ে তারপরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করবো। গরম পড়েছে না, যে সময় নিয়ে কাজ করবো, করে তোমাদের দেখাবো ব্লগটা, সেটার একদম ইচ্ছে নেই। প্রচণ্ড গরম পড়েছে, যত তাড়াতাড়ি ভাবছি কাজ করে শেষ করা যায় তত তাড়াতাড়ি মঙ্গল। আর এদিকে মেয়েটাও গরমে ঘ্যান ঘ্যান করে, ওই জন্য ঝটপট ঝটপট রান্না বান্না ঘরের সব কাজ সেরে নিই, তারপর একটু সময় পাই ওকে সময় দেওয়ার। আর গরমে মনে হয় না সারাক্ষণ বাড়িতে থাকি, মনে হয় কোথাও ঘুরতে যাই। বিশেষ করে আমার গরমকালে না গ্রাম ঘুরতে খুব ভালো লাগে। গ্রামের ঠান্ডা হাওয়া, গাছপালা, পুকুর, নদী সব রয়েছে, খুব ভালো লাগে। এই গরমে আমার গ্রামের বাড়ি ভীষণ প্রিয়। আমার গ্রামের বাড়ি নূরপুর, তোমাদের আগেই বলেছি। আগে যখন স্কুলে পড়তাম, গরমকালে যখন গরমের ছুটি পড়তো, সোজা পিসির বাড়ি, গাদিয়ারায় আমার পিসির বাড়ি, 2 পিসি গাদিয়ারায় থাকে। তো সোজা গাদিয়ারা ছুটতাম, আর নয়তো নূরপুরে গ্রামের বাড়িতে ছুটতাম। টানা গরমকাল ওখানে থেকে তারপরে বাড়ি ফিরতাম, খুব মজা হতো। এই দিনগুলো খুব মিস করি। এখন দিদিদের বিয়ে হয়ে গেছে, দাদাদের বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, সবার লাইফ এখন অন্যরকম, সবাই যে যার জীবনে ব্যস্ত, সেই জন্য সেরকম একটা যাওয়া হয় না। কিন্তু এখনও সুযোগ পেলে আমি যেতে ছাড়ি না। যখন গ্রামের ছুটিতে গ্রামে যেতাম বা পিসির বাড়ি যেতাম, তখন সব ভাই বোনেরা এক জায়গায় হতাম, প্ল্যান করে কি তো
কলা গাছ কাটা হতো ভেলা বানানোর জন্য। ওই ভেলার পুকুরের মধ্যে ভেসে ভেসে ভেলায় করে যাওয়া হবে ওই পারে, আবার ওই পার থেকে ভেলায় ভেসে ভেসে এই পারে আসা হবে। আর ওরা কী করতো, প্ল্যান করে আমাকে মাছ পুকুরে ছেড়ে দিয়ে চলে আসতো, ভেলা থেকে ফেলে দিত। আর আমি তো সাঁতার জানি না, ওরা সবাই সাঁতার জানতো, যেহেতু গ্রামে থাকে, আমি সাঁতার জানতাম না, সেই জন্য আমি হাবুডুবু খেতাম। আর পিসি চিৎকার করতো ডুবে যাবে ডুবে যাবে, ওরা তারপরে কেউ নিয়ে আসতো, নয়তো পিসি আমাকে গিয়ে নিয়ে আসতো। আমি হাবুডুবু খেতে 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 যতটা পারতাম কাছে আসার চেষ্টা করতাম, কিন্তু যেহেতু পাক থাকতো ভাবতাম আমি সাপ খুব ঢুকে আছে, যদি কামড়ে দেয় ভীষণ ভয় আমার, সেই কারণে আমার এখনও অব্দি সাঁতার শেখা হয়নি, আর শেখা হবেও না। তারপর বিকেল হলেই মাঠে গিয়ে সবাই মিলে একসাথে বসে মুড়ি খাওয়া, গল্প করা, কত গল্প হতো। দিদিরাও তখন গল্প করতো, আশেপাশের সবাই, আমি গেলেই আশেপাশের সবাই আসতো আমাকে দেখতে, গল্প করতে। কারণ যখন ছুটিতেই আমি যেতাম, গরমে ছুটি করলেই যেতাম, তার আগে যাওয়া হতো না, আর নয়তো কোনো অকেশন পারপাসেই যাওয়া হতো। সবাই আমাকে ভালোবাসে ওখানে গ্রামে, তো আমি গেলেই সবাই আসতো দেখতে, আমাকে গল্প করতে আসতো। ওইসব দিনগুলো খুব মিস করি। এই রিসেন্ট মাস 2 আগে আমার জেঠিমা মারা গেছিলো, এক জেঠিমা রিলেটিভের মধ্যেই হয়। তো তখন গেছিলাম কাজে, মায়েদের অসুখ ছিল, তো অসুখ তুলতে গেছিলো, ঘাট ছিল, শ্রাদ্ধ ছিল, তো বাড়িতে কদিন কাটিয়ে এসেছিলাম, 4-5 দিন ছিলাম। তো তখনও বেশ কটা দিন সবার সাথে হেসে খেলেই কেটে গেছে। আসতে মন চায় না, কিন্তু কী করবো, এখানে সংসার রয়েছে, বরের কাজ বাজ রয়েছে, ভাইরা রয়েছে, মা বাবা সবাই রয়েছে, সবার জন্যই আসতে হয়। নাহলে আমি যদি এখন আবার ব্যাচেলার থাকতাম তাহলে হয়তো ওখানেই থাকতাম। খুব মিস করি এইসব জায়গা। আমি মনে করি আমাদের শহরের থেকে না গ্রামের লোকেরা খুব উদার হয়। দেখবে গ্রামের লোকেদের মানে ঘর বাড়ি থাকে, জায়গা জমি থাকে, বাড়িতে লোকজন গেলে কিন্তু চট করে অসুবিধা হয় না, ওরা খেতেও দিতে পারবে, ঘুমাতেও দিতে পারবে। আর খাওয়া দাওয়ারও ওখানে অভাব হয় না। দেখো পুকুরের মাছ রয়েছে, তারপর জমি জমা রয়েছে, শাক সবজি চাষ হচ্ছে, সবার অসুবিধা হয় না। ওরা ঠিক ডাল ভাত হোক, শাক সবজি হোক, মাছ ভাত হোক, ঠিক দিয়ে দেবে, খাওয়ার জায়গা যায়। কিন্তু আমাদের শহরে লোকজন আসলে বাড়িতে ভাবে কী খেতে দেবো, কোথায় থাকতে দেবো। গ্রামের লোকেরা একটু উদারই হয়, দেখবে একটু মুড়ি খেয়েও ওরা কি সুন্দর কাটিয়ে দেয়, কী সুন্দর জীবনযাপন, আমার খুব ভালো লাগে। কাশ আমি গ্রামে জীবনযাপন করতে পারতাম, কিন্তু সেই সুযোগ নেই। 6 মাস বয়স থেকেই আমি কলকাতায় মানুষ। ভালো লাগে গ্রামটা। আমি তো বাড়িতে গেলেই, যখনই আমি বাপের বাড়ি যাই নূরপুরে বা পিসির বাড়িতে যাই, আমার আসতে মন চায় না একদম, কিচ্ছু করার নেই, শুধু মানে সংসারের টানে বা মা বাবার টানে, ভাইদের টানে আবার ফিরতে হয়। আমার মনে হয় কি গ্রামে বাড়ি করে থেকে যাই আমি। জীবনে যদি কোনোদিন পয়সা, আমি আগে গ্রামে বাড়ি করবো, তারপরে যেখানে খুশি যা খুশি করি, আগে গ্রামেই বাড়ি করবো আমি। আমার খুব ইচ্ছা গ্রামে বাড়ি। আমার বরকেও বিয়ের আগে থেকে বলে দিয়েছে যে যখন বিয়ে করবো, আমরা বিয়ের পরে যদি কোনোদিনও টাকা পয়সা জমাতে পারি, অবশ্যই গ্রামে একটা বাড়ি করব। সারা জীবন না কাটাই গ্রামে, কিন্তু এই শহর থেকে জীবনযাপন করার পর তুমি যদি মনে করো মাসে 5টা দিনও গ্রামে গিয়ে কাটাবে বা 2-3 মাস পর গিয়ে গ্রামে কাটাবে, খুব শান্তি, একটা মানসিক শান্তি পাওয়া যায়। গ্রামের খোলামেলা বাতাস, গাছপালা, পুকুর, নদী নালা সব রয়েছে, তো কীভাবে দিনগুলো কেটে যায়, খুব ফ্রেশ লাগে গ্রামে গেলে। চলো, অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করে নিয়েছি, আড্ডা দিয়ে নিয়েছি, এবার আমি স্নানে যাই। ভাই স্নান করে বেরিয়ে গেছে, মেয়ে যদি ঘুম থেকে উঠে যায় আমার স্নান করতে আরও লেট হয়ে যাবে, তার চেয়ে আমি ঝট করে স্নান করে আসি, তারপর তোমাদের সাথে আবার গল্প করবো, আড্ডা দেবো। ততক্ষণের মতো টাটা। স্নান করে চলে এসেছি, আর এই যে আমার সোনা ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, তুমি জল খাবে? জল খাবে? তুমি জল খাবে? কই জল? তোমার ওয়াটার বোতল কোথায় সোনা? কোথায় তোমার ওয়াটার বোতল কোথায়? পড়ে এসেছি, আলু মাখা হয়ে গেছে, এই যে আলু মেখে রেখেছি, আর ভাইদেরকে ডালের পাতে একটু পাঁপড় ভেজে দিচ্ছি। পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে আলু চোখা দিয়ে খেয়ে নেবে। আর কুমড়ো উচ্ছে ভাজা যদি খায় তো খাবে, নাহলে না খেলে আমি আর মা খেয়ে নেবো।
মেয়ের খাবার এখানে নিয়ে নিয়েছি, এখন মেয়েকে গিয়ে খাইয়ে দিই। চলো। এই ভদ্রমহিলা ঘুম থেকে উঠে সারা ঘরের কি অবস্থা করেছে। দেখতে পাচ্ছ, ভাত নিয়ে চলে এসছে, এখন ভাত খাবে। বসো মামা, বসো বসো বসো, না কেন কেন কেন, বসে পড়ো বসে পড়ো। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, মেয়েটাকে একটু ঘুম পাড়াই। বিকেলবেলা ঘুম থেকে উঠে ওকে নিয়ে এম বাজারে যাবো, একটু বাচ্চাদের কেনাকাটা আছে, তখনই দেখা হচ্ছে তোমাদের সাথে। বলো বাজার কলকাতায় যাচ্ছি আমরা। কি কেনাকাটা করলাম এখান থেকে সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। মেয়ে খুব দুষ্টুমি করছে, তাই আমার জামা কাপড় চুজ করতে খুব অসুবিধা হচ্ছে। আজকের মতো ভিডিওটা এতটাই থাক, কালকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।